আমাদের আজকে টপিক হচ্ছে কি টপিক আজকে ওয়াই প্ল্যান্টস ওয়াই ডু প্ল্যান্টস ফেল ওকে। আমি রামের আলোকে এটা আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা প্রেক্ষাপট আমি নিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ নমো বিষ্ণুপদায় কৃষ্ণ সেবদলে শ্রীমতী জগত কর্মবিতে নাম নমঃ চারণী কথা গৌর করে তোমাদের ওকে। দেবকী ভাইয়ের নাম কি? দেবকী ভাইয়ের হচ্ছে কংস। আপনারা জানেন দেবকী কংস। দেবকীকে নিয়ে যাচ্ছে কে? রথে চড়িয়ে কে? কংস। খুব সুন্দর বিয়ে হয়েছে। বিয়ে হলে মানে আনন্দ, একটু সাজুগুজু, অনেক ডেকোরেশন, খুব আনন্দ মুখর পরিবেশ, সবকিছু সুন্দর। বোনে খুব খুশি যে জামাই বোন একসাথে যাচ্ছে, বসুদেব এবং কে? দেবকী। সব ঠিক ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে একটা ঘটনা পুরো প্রেক্ষাপটটা মানে যে পটভূমিটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। কখন বলো তো? বুদ্ধ একটা কেসে দৈবানী হঠাৎ এমন দৈবানী যেটা শুনে কংসের আচরণটা কেমন হয়েছে আপনারা সবাই জানেন। কংস কি করেছে? তার তলোয়ার বের করে দেবকী হচ্ছে তার বোন চুলের মুষ্টি ধরে মারতে গিয়েছে, উদ্ভূত হয়েছে। তো আমাদের মহারাজ বলছেন এই যে চেঞ্জ, এটাকে ইংলিশে বলে চেঞ্জ। মানে আমাদের দেবকী মাতা উনি জানতেন না ওনার জন্য এরকম একটা মানে দুর্ঘটনা, ওনার জন্য একটা আনএক্সপেক্টেড ঘটনা ওয়েট করছে, মুহূর্তের মধ্যেই চেঞ্জ চলে আসছে। তো আমাদের এই জগতের নেচার হচ্ছে আমাদের সবার জীবনে এরকম কি আসবে? কি আসবে? চেঞ্জ। চেঞ্জ আসবে, এটা আমরা আশাও করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল, গজেন্দ্র গিয়েছে সরোবরে তার যারা ওই পরিবার পরিজন সবাইকে নিয়ে ভ্রমণ করতে গিয়েছে। খুব সুন্দর সরোবর, মিষ্টি পরিবেশ, মিষ্টি জল, সবকিছু সুন্দর। হঠাৎ একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে আপনারা সবাই জানেন কি হয়েছে? সেখানে একটা হু হু, একটা কুমির ছিল, ও আগের জন্য ছিল হু হু, কুমির নাম হচ্ছে হু হু। ও এমন অ্যাটাক করেছে কাকে? গজেন্দ্রকে। পা এমন ভাবে কামড় দিয়ে ধরেছে, 1000 বছর যুদ্ধ করেছে, তথাপি ছাড়তে পারে না। দেখেন এবার কিরকম মানে। তো মানে আমাদের বলছে গজেন্দ্র একটু আগেও জানতো না তার জন্য এটা একটা বিপদ হচ্ছে, চেঞ্জ। আমরা যদি রামায়ণের চিন্তা করে দেখি, রামচন্দ্র ভগবান পুরো অযোধ্যাতে খুশির জোয়ার বইছে। কালকে আগামীকাল রাজা হবে কে? আগামীকাল রাজা হবে কে? ভগবান। সবার মধ্যে আনন্দ, মানে একটা উৎসব পরিবেশ। রামচন্দ্র জানে সে তিনি রাজা হবে, সব ঠিক আছে। কিন্তু সকালবেলা হঠাৎ করে দশরথ মহারাজ ডেকে বলছে, রাম তোমার যেতে, কোথায় যেতে হবে? বনে যেতে হবে, রাজা হবে কে? এই যে চেঞ্জ। আরো কি কি বলে দিন, আরো চেঞ্জ কোথায় কোথায় আছে। পরীক্ষিত মহারাজ জীবনে কেমন হয়েছে? পরীক্ষিত মহারাজ বিয়ে করতে গিয়েছে, তিনি জানতেন না 1 সপ্তাহ পরে তার কি হবে, তক্ষকের কামড় তার কি হবে। তো মহারাজরা বলছে এই যে জগতের নিয়মটাই হচ্ছে কি? চেঞ্জ। এই যে চেঞ্জ, এটা যতদিন থাকবে ততদিন আমরা কখনো সুরক্ষিত নয়। যে কোনো মুহূর্তে আমাদের জীবন বিপদ আসতে পারে। তাহলে আমাদের যে বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ করি, কি হইতে পারে? আমাদের জীবনে কিরকম হইতে পারে? চাকরি চলে যেতে পারে। কত সুন্দর একটা চাকরি করছিলাম, দুম করে চলে গেল। আমার পিতা মাতাকে নিয়ে আনন্দে আছে, দুম করে বাবাটা মারা গেল। সবাই সুস্থ আছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার শরীর হঠাৎ করে একটা বড় রোগ হয়ে গেল। অথবা আমি একটা মন্দিরে ছিল, সেখান থেকে আমার ট্রান্সফার করে দিল, লোকে পাঠিয়ে দিল। একটা বয়সে ছিল, এখান থেকে আরেক জায়গায় চলে গেল, ডিসকাউন্ট নিষিদ্ধ করে দিল। এরকম হাজারো কি আসতে পারে জীবনে, চেঞ্জ আসতে পারে। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যাদের দৃষ্টান্ত দিচ্ছি, ওনারা যদিও চেঞ্জ আসছে, ওনারা কিন্তু এগুলো দ্বারা বিচলিত হয়। এটা হচ্ছে বড় লেসন। যেমন আমাদের গজেন্দ্র, সে কিন্তু কাকে পেয়েছে? ভগবানকে পেয়েছে। আবার দেবকী কিন্তু ভগবানকে জন্মদান করে, যেমন ভগবানের মাতা পিতা। আর রামচন্দ্র ভগবান তো সবসময় স্থিতপ্রজ্ঞ, দিনে গোটা প্রভাবিত। পরীক্ষিত মহারাজ কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ভক্ত হই, অভক্ত হই, হুএভার উই আর, আমাদের জীবনে চেঞ্জ আসবে। যেমন আমি এখানে একটা কোটেশন লিখেছি, we can't expect in our life there will be no problem, even the Dasharatha was depressed. আমরা আশা করতে পারি না আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না। অনেক সময় যে আমরা নবীন ভক্ত যারা, আমরা জব শুরু করেছি একাদশী থেকে, আমরা মনে করি আমরা তো ভক্ত, আমাদের কেন জীবনে প্রবলেম আসবে। বলতে দশরথ মহারাজের বৈশিষ্ট্য কি? তিনি রাজ্য শাসন করতেন। রাজ্যটার নাম কি? দশরথ রাজ্যের নাম কি? অযোধ্যা। অযোধ্যাকে যদি আপনি তৎপুরুষ সমাস করেন, অখাত মানে কি? 9 কাজ। অজয় মানে কি? 9 জন যাকে জয় করা। অযোধ্যা মানে কি? যাকে যুদ্ধ করে কি করা যাবে না, তার নাম হচ্ছে কি? অযোধ্যা। মানে এত পাওয়ারফুল। দশরথ মহারাজের 10,000 কি ছিল? হাতি বাহুতে।
আবার মাঝে মাঝে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হতো, ওই দেবতারা যদি বিপদে পড়তো উনি কি করতে যেতেন দেবতাদেরকে, ওদেরকে মানে হেল্প করতে যেতেন। আবার আপনারা জানেন ওনার রথ চালাতো কে? কইকেয়ী। ওরা রথ চালাতো কে? কইকেয়ী। সেজন্য কইকেয়ীকে কয়টা বার দিছিল? দুইটা বার। কইকেয়ীর প্রতি সন্তুষ্ট হয়ে কে? আমাদের দশরথ মহারাজ। তো এত পাওয়ারফুল ব্যক্তি, সবকিছু আছে ওনার, কি তথাপি উনি মারা গেছে কিভাবে জানেন? কিন্তু উনি কিভাবে মারা গেছে? উনি মারা গেছে স্ট্রোক করে। আমাদের চিটাঙ্গা ভাষায় যদি বলি আমরা, ওই যে একদম খাঁটি বাংলা ভাষায় বলি, কিভাবে মারা গেছে? স্ট্রোক। তো আপনি বলতে পারেন ভগবানের বাবা স্ট্রোক করে? এটা তো অদ্ভুত ব্যাপার। তিনি হচ্ছে ভগবান, একজন রামচন্দ্রের স্বয়ং বাবা, উনি মারা গেছে স্ট্রোক করে পুত্র শোকে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জগতে, বোঝা যাচ্ছে এটা আমরা কখনো আশা করতে পারি না আমাদের জীবনে কোনো প্রবলেম আসবে। আপনি ভগবানের ভক্ত হলেও, ভগবানের আপনি যদি শুদ্ধ ভক্ত হন, তথাপি আপনাকে মাথায় রাখতে হবে আমার জীবনের সমস্যা আসতে পারে। এটা যেন প্রভাবিত হওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছেন এখানে দশরথ মহারাজ ডিপ্রেস হয়ে গেছেন। আমাদের গুরু মহারাজ আরেকটা পয়েন্ট করছে, যেমন সীতা মহারাজ হচ্ছে ভগবানের কি অর্ধাঙ্গী, একদম মানে অর্ধ অঙ্গ, তাই। তো উনি বসে আছেন গাছের নিচে, সারাদিন বৃষ্টি পড়ে, ওই সূর্যের আলো পড়ে, খাই না, একটা বসন, একটাই একটাই কাপড়। এখন বলতে পারেন ভগবান অর্ধাঙ্গিনী এত কষ্ট পাচ্ছে। আবার আরেকটা মহারাজ একদম হচ্ছে দেবকী এবং বসুদেব হচ্ছে ভগবানের পরম ভক্ত। তো ওনারা কোথায় ছিলেন? জেলে। জেল কিন্তু খুব বেশি ভালো জায়গা না। আমি যেখানে চাকরি করি এখানে জেল খুব বাজে জায়গা, জেল এটা। মানে স্যাঁতস্যাঁতে ছোট জায়গা। জেলের ভিতরে ওনাদেরকে কষ্ট করতেছে এবং নিজের চোখের সামনে কয়টা সন্তান হারাইতেছে। 6টা হারাইছে, আরেকটা নিয়ে গেছে, তোমরা 7টা সন্তান। তো এরকম টলারেন্ট, মানে তো পরীক্ষা মানে পাওয়ার পরে তারা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যারা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আছি অনেক সময় চিন্তা করি আমার চাকরি হচ্ছে না, বা চাকরি যেটা করি এটা ভালো না, বা বস এটা ভালো না, আমার ফ্যামিলিতে সমস্যা, বোনের বিয়ে হচ্ছে না, বোনের বিয়ে হয়েছে কিনা আবার ঝগড়া, আবার ভাইয়ের বিজনেসটা বুঝছে মাথা পাগল, অত কথা শুনে না, মানে প্রবলেমস এর শেষ নাই। কিন্তু মাথায় রাখতে হবে এগুলো লাইফ, পার্ট অফ লাইফ, এগুলো জীবনে আসবে। এগুলো দ্বারা যদি আমরা প্রভাবিত হয়ে যাই তাহলে আমরা আমাদের যে আসল ফোকাস পয়েন্ট ওটা হারাই ফেলবো। তো আমরা দেখবো কিভাবে এই প্রবলেমস এর ভিতরে থেকেও আমরা কি স্থিতপজ্ঞ হইতে পারি, আজকে শিখবো। নেক্সট দেখেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি লেখা হয়েছে? এটা বড় তো ইমাম সাহেব কি লিখছে? An ideal servant will always to sacrifice everything for the pleasure of his master. ওকে, এবার এখানে দৃশ্য দেখতে পাচ্ছেন। আপনারা সবাই জানেন কাহিনীগুলো, আমি কাহিনী বলছি না, জাস্ট আমি লেসনটা বলবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন লক্ষণ কি করছে? লক্ষণ রেখা দিচ্ছে একটা। লক্ষণ রেখা কেন দিচ্ছে সে আপনারা জানেন? মারিচি বলছে ভাই লক্ষণ বাঁচাও বাঁচাও। তখন সীতা রানী একটু চিন্তিত হয়ে গেছে, লক্ষণকে বলছে ভাই তুমি তোমার ভাইকে বাঁচাতে যাও। কিন্তু লক্ষণ যায় না, বলছে আমার ভাই তো কিছু হবে না, আমি যাবো না, আমি জানি আমার ভাই কিছু হবে না। কিন্তু যখন যাচ্ছে না, সীতা মহারানী বিরক্ত হয়ে, মানে অতিষ্ঠ হয়ে ওকে বারবার বারবার উত্ত্যক্ত করছে, যাও যাও প্লিজ যাও। যখন যাচ্ছে না একবার বলছে, এবার আমি বুঝতে পারছি তুমি কেন যাচ্ছ না, তোমার বাসনা হচ্ছে আমাকে ভোগ করা। নেগেটিভ কিছু কমেন্ট করেছে, ব্লেম করেছে। লক্ষণের হাতটা একদম ভেঙে গেছে, বলছে ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন, আমার দাদার কথা আমি কখনো অমান্য করি নাই, আজকে অমান্য করছি। কিন্তু আমি যদি হতাম এরকম যে আমাকে ব্লেম করতো, আমি ফেলে চলে যেতাম। কিন্তু ও কিন্তু ফেলে যায়নি, ও কি করেছে বলতো? ওর দায়িত্বটা পালন করে গেছে, ওর সেফটির কথা চিন্তা করেছে। কিরকম? এই যে কি দিয়ে যাচ্ছে লক্ষ্য রাখে, এই তোমরা যে কে হ্যাঁ দেখবি আমি বললাম এরকম বলে নাই। অনেক সময় আমাদের বাড়ি যায় কি, ধর আমি রান্না করেছি, লবণ কমে গেছে, একটা ভক্ত কমেন্ট করেছে কি রান্না করেছে লবণ হয়নি, সাথে সাথে আমাদের একসঙ্গে কেউ জানেন রান্না ঠিক আছে স্যার, তুমি করে খাও যেতে, রান্না করো না, সে ব্যাপারটা আমাকে বাদ দিতে, রান্না থেকে বাদ দিতে এসছে। মানে এরকম না, এরকম না। মানে ছেড়ে দিয়ে আর রান্না না না এটা করবো, মানে যে আর একটু ভালো করে করবো, ওকে চেঞ্জ হবো এরকম। তো সার্ভেন্ট মেন্টালিটি কেমন ফেলে যায়নি, ওখানে গিয়েছে কোথায়? রামকে বাঁচানোর জন্য গিয়েছে। রাম যখন দেখছে লক্ষণকে, রাম বলছে কিরে লক্ষণ তুমি আমার কথা অমান্য করে এখানে কেন আসছো, তুমি তোমার বৌদিকে ফেলে কেন চলে আসছো? দিছে আরেকটা জোরে বকা। এই লক্ষণ হচ্ছে একজন যুবরাজ, প্রিন্স। ওর বউয়ের নাম কি? লক্ষণের বউয়ের নাম কি? উর্মিলা, সুন্দরী। তো তাকে তো বনবাসে আসার কথা ছিল না, সে তো বনবাসে আসার জন্য তাকে তো অভিশাপ দেওয়া হয়নি, বা তাকে কোনো দেওয়া হয়নি। তাহলে সে আসছে কেন? সেবা করার জন্য। সেবা করতে এসে বউ দেয় বকা, আবার জামাইও তো কি বকা। ধরো এই যে পরিস্থিতি আমি থাকতাম, আমি বলতাম যে আমি এখানে খাইতে আমদানি না, দিও না তো এটা একই লেছি। হ্যাঁ জি, আমার বউ আছে, আমার বউ এখানে বসে আছে, আমি তোমাদের সেবা করছি, তুমি কিছু দাও না, উল্টো বকা দাও।
চলে যাবো, গেছে আপনারা যান ওখানে চলে গেছে নাকি? এই হচ্ছে আইডিয়াল সার্ভেন্ট। যেমন আপনি যে সেবা করতে যাবে, দেখবেন যে সেবা বেশি করে বকা তাকে কি দেয় আরো বেশি দেয়। তো এরকম সার্ভেন্ট মানে হচ্ছে এরকম বকা আসবে, প্রবলেম আসবে, আপনি কোনো কিছু করেন না অথচ আপনাকে এটাকে বকা শুনতে হবে। তথাপি যে আইডিয়াল সার্ভেন্ট সে সবসময় রেডি রাখবে কিভাবে আমাদের মাস্টারকে হ্যাপি করা। তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বয়েজ লাইফে বা মন্দির লাইফে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে আমাদেরকে এরকম শুধু শুধু বকা দিচ্ছে, শুধু শুধু ব্লেম করছে, কিছুই করি নাই তবু ব্লেম দিচ্ছে। আমরা একটু পরে দেখবো আরো বড় দেখি। তথাপি আমাদের যে প্রসেস বা আমাদের যে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে কি আমাদের মাস্টারের কি সুবিধান, কৃষ্ণের কি বিধান, সুবিধানের চেষ্টা করতে হবে। আমাদের মহারাজ বলছিলেন, আমার খুব ভালো লাগছে, বলছে পুরো বৃন্দাবনে জানে রাধারানী কলঙ্কিনী, পুরো বৃন্দাবনে, কিন্তু একজন ব্যক্তি জানে রাধারানী পিওর, সেটা কে? কৃষ্ণ। এবার রাধারানী এতেই সন্তুষ্ট, উনি বলছে আমার পপুলার হওয়ার দরকার নেই, আমাকে মানুষ কি বলছে না বলছে এটা আমার দেখা বিষয়, কৃষ্ণ জানে আমি কেমন, না লাগবে না। সে বলছে কেউ ছিলেন না আমাকে কিন্তু কৃষ্ণ ছিলেন, তাহলে আমাদের জীবন সার্থক। আবার সবাই চিনে, সবাই আমাকে জানে কিন্তু কে জানে না, কি লাভ হইলো? কি মহাভক্ত, ও কি ঘুরা, কি খেলেন, কি উড়ে হচ্ছে, কি নমাজে তো এটা বড় একটা, এই তাহলে কোনো লাভ হবে না। আমার কেউ ছিল না, পিপলুকে কেউ ছিল না, কিন্তু পিপলু একটু ভালো ভক্ত, কৃষ্ণ যদি বলো পিপলু আসে ভগবত চলো, তাহলে এটা সার্থক। তার মানে আমি বলে যাচ্ছি কৃষ্ণের প্লেজার, গুরুর প্লেজার, আমার প্লেজারকে চিন্তা করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পরের আপডেট, সাউন্ড করুন, Well, নম করুন, নম। while serving, many obstacles will come, but an ideal servant will always continue his service with full enthusiasm. ওকে, আপনারা জানেন যে দশরথ মহারাজ যখন দেখে রেখেছেন ভরত কিন্তু কোথায় ছিল না, অযোধ্যায় ছিল না, ও কোথায় ছিল? মামা বাড়ি। তো বাবার জন্য দাহ করার জন্য সব রেডি হয়েছে, ও কি করেছে আসছে মুখাগ্নি করবে, মুখাগ্নি বুঝেন? ওই যে আগুন একটা কোথায় দিয়ে দেয়, ইয়ার মধ্যে দিয়ে দেয়। এখন ও গুরু তুলে দিচ্ছে, বশিষ্ঠ ঋষি এসে ওর হাত ধরে ফেলছে, বলছে ভরত তুমি এই কাজ করতে পারবে না। বলছে কেন? তো তোমার বাবা দেওয়ার আকাশে পড়ে গেছে, ভরত যেন আমার কোনো অন্তর্শিকে অংশগ্রহণ না করে, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান যাতে ভরত না করে। কারণ দশরথ মহারাজ চিন্তা করে মনে গেছে কি এই সবকিছুর জন্য দায়ী কে? এই যা কিছু হয়েছে, রাম বনবাসে যাবে, ও রাজা হবে, এগুলোর জন্য দায়ী কে? ভরত। ভরত ভরত কে মনে কে কে চিন্তা করেছে এটা? দশরথ মহারাজ। ভরত তো শুনে হাই গেছে, কি বলে আমার বাবা এগুলো, মানে আমার বাবা এগুলো মারা গেল, মানে ওনার দুঃখ হচ্ছে আমার বাবা যে এখন বেঁচেও নেই, ওনাকে বুঝাবো বাবা এগুলো পেছনে আমি কোনো কিনে আমার কোনো হাত, এখন বুঝাইতে পারবেন না, বাবাই তো নাই। তো সারা জীবন দোষ না করেও কিসে ভাগিদার হয়েছে? ভার বহনকারী ইতি ভারত, ভরত প্রত্যেক আসে উনি ভার বহন করে নিতে গেছে, সেই জন্য ওনার নাম হচ্ছে কি ভরত। তো উনি দেখেন কোনো ব্লেম করে নাই, কোনো দোষ করে নাই, কিন্তু ওনাকে একটা দোষে থাকে। এবং বলছে আমাদের অযোধ্যাতে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা প্রজা ওকে ঘৃণা করতো, তাকে দেখলে থুতু করতো, মানে দেখলে বড় বড় মাথা মারতো। সেই জন্য আপনারা জানেন ভরত কিন্তু রাজ্যে থাকতেন, উনি কোথায় থাকতেন? বনে বনে উনি কোথায় থাকতেন? উনিও কিন্তু কি বনবাসী মধ্যে থাকতেন, রাম যেহেতু বনবাসী ছিল। আবার তিনি স্নান করতেন প্রতিদিন ৩টা বাজে শরৎ নদীতে, কেন? ৪টা বাজে স্নান করে জনগণ প্রজারা, হ্যাঁ ওকে দেখলে তালা মারে, দোলা ছিলেন বড় বড় দলা, কি এখন ও ছিল স্নান করে ৩টা বাজে, কেউ যাতে না দেখে তাড়াতাড়ি। তো বুঝছে ও কোনো দোষ করে নাই, তথাপি এত বড় একটা বড় দোষের বোঝা সারা জীবন বহন করেছে। কত মহান সে। অনেক সময় এরকম হয় না যে আমরা দোষ করেছি, দোষ করার পরে পাকা দিছে, তাও খারাপ লাগে, তাও খারাপ লাগে, মানতে পারি না। দোষ করার পরেও পাকা দিয়ে কি লাগে? তো দোষ না করেও যদি কি দেয়, বকা দেয়, দোষ না করেও যদি দোষের ভাগিদার হইতে হয়, এটা যে কি কষ্ট, এটা যারা বলেন এরা বুঝতে পারবেন, এটা সহ্য করা খুবই টাফ। কিন্তু ভরত মহারাজ সেটা করেছেন। এখন দেখেন ভরত কিন্তু রাজা হওয়ার কোনো ইচ্ছে ছিল না, ওই দেখেন কি করেছে, ওই পাদুকা দুটো নিয়ে এসে কোথায় রাখছে? সিংহাসনে। আর কোথেকে লিড দিছে? আমাদের প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন উনি প্রচার করতেন কিভাবে? সুন্দরানন্দ মহারাজ উনি হচ্ছে মানে কর্মচারী ছিলেন তখন, উনি হচ্ছে আমাদের ভক্তির অফিসে মাসি, ওনাকে নিয়ে যেতেন বিভিন্ন বাসায়, ওনাকে বসাতেন কোথায়? ব্যাস আসলে। প্রভাত বসতেন কোথায়? নিচে। সব লেকচার দিতে কে? প্রভাত। সবকিছু করতে কে? প্রভাত। লাস্টের মধ্যে আপনারা সবাই ওনাকে প্রণাম করেন, ওনার থেকে আশীর্বাদ নেন, ওনাকে সামনে রেখে মানে সবকিছু করতেন, কিন্তু সব করতে প্রভুপাত, কিন্তু না ক্রেডিট দিতেন কাকে? ব্রহ্মচারীকে। তো বলছে লিডার ডাজ নট নিড এ পজিশন, এরকম নয় যে আমাকে কোঅর্ডিনেটর নিতে হবে তাহলে আমি কিছু করে দেখাবো, সেন্টার বলছে একটা বড় পদ দেখতে আমি দেখাই করতে হয়, এরকম না। লিডার সবসময় কি
লিডার এই সবসময় কাজ করতো। যেমন আমি দেখতাম ক্লাসরুমে অনেকে আছে মনিটর এটা তো অসুমা মনিটর বুঝলে মানে সিআইএটা ছিল আর এমনিতে নামে কি মনিটর, কিন্তু অনেকে আছে মনিটর না, এই সব কাজ করতে পারে, এক্সপার্ট, পেছন থেকে শেষে সব করে ফেলে। এটা বলার উদ্দেশ্যটি এটাই, অনেক সময় আমাদের বয়স লাইফে ভক্তি জীবনে আমরা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যেমন আপনারা প্রচার প্ল্যান করেছেন, হ্যাঁ, আপনি যেমন আমরা একবার গোপালগঞ্জে গিয়েছি প্রচার করতে, এখানে লিডার গিয়েছে 2 জন, লিডার একজন বলছে আমরা উত্তর দিকে যাবো আর একজন বলছে কোন দিকে যাবো, ঝগড়া করে 2 জনে চলে আসছে। প্রচার করতে গেছে, গাড়ি ভাড়া দিচ্ছে 2400 টাকা, প্রচার করাতে 600 টাকা, 1800 টাকা লস হয়ে গেছে। কিছু হয়নি। আমরা যারা মানে আমাদের একজন ভক্ত আছে পালা, উনি বলছে ওনার একটা পলিসি আছে যে আপনাদের ছিলেন, উনি বলছে উনি যখন কেউ সবজি কাটিং করতে আসবে উনি বলছে 2টা কথা বলে, লিড আর ফলো, আপনি কি লিড দিবেন না ফলো করবেন। ও বলছে এরকম, আপনি যদি লিড দেন আপনি যা বলেন আমি তাই করবো, কিন্তু আমি যদি লিড দিই আমি যা বলি এখানে এখনো আবার এটা এখন এরকম বলা যাবে না। তাই বলতেছে ভাই আমি ফলো আমি যা বলি যা, কারণ আমার ঝগড়া করে কি লাভ, তুমি বলো এটা কাটেন এটা ভেবে কাটেন, অর্থাৎ লিডার কজন থাকবে, যদি সবাই লিডার হয়ে যায়, সমাজ যদি বেশি বুঝে সবাই, সেখানে কোনো কিছুই হবে না। যেমন আমাদের প্রভুপাদের আচার্য শিবে আচিবিদ্যায় আজ কিছু এখন কি আছে, ঠিক আছে, গরীয় মত কেন বাংলা হয়েছে, আর একটা এক্সাম্পল আমাদের বুড়াঙ্গবু বলছিলেন বাগবাজার গড়িয়ে মঠে যতগুলো জমি আছে আশপাশে সবগুলো জমি ছিল গড়িয়ে মঠে, কিন্তু আজকে আপনি গিয়ে দেখবেন সবগুলো জমি হচ্ছে লয়ারের। কেন? ওরা 1936 সালে যখন বক্তৃতা সেটাকে অপ্রকট হয় তখন এমন ঝগড়ায় লিপ্ত হয়েছে, 2টা পার্টি হয়েছে, ভাগ হয়ে গেছে, পুরো মামলা মোকদ্দমা চালাইতে না পেরে সব জমিগুলো কাকে দিয়ে দিচ্ছে, টাকা নেই কি করবে জমিগুলো নিয়ে সব লয়ারদের দিয়ে দিচ্ছে। বোঝা গেল কি বলছি? তার মানে বোঝা যাচ্ছে এটাই যে আমাদের জীবনে প্রবলেম আসবে। তো প্রবাদ আর একটু করে পয়েন্ট ছিল, প্রবাদের মহানুভবতা ভুলের ছিল আর কি। প্রবাদ ছিলেন একজন গৃহস্থ, প্রবাদ কে বক্তৃতা ঠাকুর ও আদেশ দিয়েছে 1922 সালে একবার, 1936 সালে একবার বিদেশে প্রচার করেছে। তো প্রবাদ বলতে পারতেন আরে সন্ন্যাসীরাই মারামারি করতেছে, সন্ন্যাসীরাই জায়গা করতেছে, গুরুরাই জায়গা করতেছে, আমি কি, আমি তো একজন নগণ্য কি গৃহস্থ। প্রবাদ বলছে আর কি, এটা কি আর কিন্তু না উনি এটার ভিতরে রেখে দিচ্ছে এবং এটা অনেক চেষ্টা করেছে। এরকম অনেকে মনে করেন প্রবাদ 1965 দিকে চেষ্টা করেছে, না না, প্রবাদ সে গৃহস্থ থেকে চেষ্টা করছে, ব্যাক টু গডের বানান শুরু করেছে, লিগ অফ ডিভোটি শুরু করেছে, সবসময় গৃহস্থদের হলেও উনি প্রবাদ ওই গরিব মতের বিভিন্ন প্রজাকে হেল্প করেছে। এরকম না যে প্রবাদ বলেছিল হঠাৎ করে ঘুরতে চ্যানেল লেগে গেছে, এরকম না, উনি সবসময় গেছিল। অনেকে মনে করে আমাকে একটা পদ ছেড়ে গেল, পদে যাতে আপনাকে রেডিমেড করে দিবে না, এটা সেবা করে করে কি করতে হয়, সেবা করতে করতে যখন আপনাকে যোগ্যতা দেখবে, তখন আমি শুনেছি সুখস্বামী গুরু মহারাজ বলছেন ভক্তি পুরুষোত্তম মহারাজ তখন সন্ন্যাস পায়নি, জগতের মহারাজকে বলছে এই যে সেবা করছে, মানে তুমি যখন ভক্তি বেদান্ত একাডেমি প্রোগ্রাম করছে, একটা এখানে হাজার হাজার মানুষ, এখানে একটা হাজার হাজার মানুষ, তখন সুখস্বামী মহারাজ ওকে সন্ন্যাস দেয়। তখন উনি এরকম পাতলা ছিল, এই মানে এরকম বাতাসের দেখেন মহারাজ যখন সন্ন্যাস নিচ্ছে এরকম পাতলা, তখন গুরু মহারাজ বলছে ঠিক আছে সন্ন্যাস দিতে হবে। তো সেবা দেখেই অথরিটি বুঝতে পারবে এই চ্যানেল যোগ্য হয়েছে, ওকে পদ দেওয়া হোক, ওকে এটা দেওয়া হোক, ওটা দেওয়া হোক। ঠিক আছে, যাক আমি টপিক থেকে সরে যাচ্ছি। মেইন পয়েন্ট ছিল এটাই যে প্রবলেম আসবে, বকাও আসবে, সমালোচনা আসবে, কিন্তু মাথায় রাখতে হবে এটা আমি সেবাটা করছি কার জন্য, কৃষ্ণের জন্য, গুরু মহারাজের জন্য। তো কে কি বলছে না বলছে এটাকে বাদ দিয়ে আমার যে উৎসাহ এটা তো রাখতে হবে, চলতেই থাকবে। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি সেবা করেছেন, এমন একটা কথা বলছেন এটা বাঙে ছাদে বেঁধে ফেলেছে, ও কৃষ্ণ এটা কি বললো উনি, তথাপি আমাকে সেবাটা করতে হবে, এরকম এক বয়স তো দেখতে হবে, এরকম হওয়া যাবে। ওকে, if we want to satisfy Lord quickly try to serve his servants of the servants। আপনারা সবাই জানেন ভরতের সেবক কে ছিল, শত্রুঘ্ন, আর রামের সেবক কে ছিল, লক্ষণ। যদি আমরা জিজ্ঞেস করি কে শ্রেষ্ঠ, সবাই বলবে লক্ষণ শ্রেষ্ঠ, কিন্তু আমাদের আচার্যরা বলছে না, শ্রেষ্ঠ হচ্ছে কে, শত্রুঘ্ন। কেন বলেন তো শত্রুঘ্ন শ্রেষ্ঠ? রাম হচ্ছে বিখ্যাত, বিখ্যাত মানুষের কিসের অভাব নেই, হাজার হাজার সেবক, আর বিখ্যাত মানুষ সেবা করার জন্য সবাই মানে কেন মানে ফরিদপুরের সাথে থাকতে একটু ছবি আসবে, ক্ষমতা আসবে, গুরুমানের সাথে থাকতে একটা সবাই মানে আসবে, কারণ কি স্বভাব শ্রেষ্ঠ ব্যক্তি মানে সব জায়গায় ফোকাস থাকবে। কিন্তু ভরত মহারাজকে কেউ ভালোবাসে না, একটা জনগণ ভরত মহারাজকে ভালোবাসে, যে ব্যক্তিকে কেউ ভালোবাসে না ওরকম ব্যক্তির সেবক হওয়া খুবই কঠিন, কারণ কোনো সম্মান নেই। আপনাকে সবসময় বলছি হ্যাঁ তুই তো পিছু পিছু ঘুরাচ্ছ না, তুই তো মানে লাগা থেকে মানে আপনাকেও উল্টা পাল্টা বুঝাবে। কিন্তু শত্রুঘ্ন এত মহান, সে কার সেবা করেছে,
আমাদের ভারত সেই জন্য শত্রুঘ্ন কার্তিকও শ্রেষ্ঠ, লক্ষণ থেকে শ্রেষ্ঠ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আচার্য আমাদের কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন, এই যে বড় বড় যারা মন্দির ব্রহ্মচারী মায়াপুর থেকে আসতেছে, তারপর বিভিন্ন জায়গায় তাদের স্বভাবের অভাব নেই, তাদের সম্মান করে না, মানে খাইতে শিখতে পরি সম্মান করে, যে কিছু খাইতে না চাইলে জোর করে খাওয়াইতে, মানে সেবা করার জন্য কি ইচ্ছুক। কিন্তু আমার সাথে যে ভক্তরা আছে যে ভয় পায় ইতের তো সব খাই ফেলছে একেবারে। সারা ওর থেকে নিজে আমি খাই ফেলছি, বা ও ঘুমানোর জায়গা নেই, ও কি খাচ্ছে, ওকে ডিস্টার্ব করছে, মানে বোঝাচ্ছে এটা মহান মহান বৈষ্ণবদের সেবা অবশ্যই আমরা করবো, বাট আমাদের সাথে যারা থাকে আশেপাশে ওদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, ওদেরকে যদি আমরা সেবা করতে পারি, ওদেরও যদি আমরা সেবা করি, তাহলে কৃষ্ণ খুব বেশি খুশি হয় এবং কৃষ্ণ খুব দ্রুত কৃপা করবে। বুঝতে পারছি? শুধু বড় বড় ভক্তের সেবা করলে হবে না, আমার সাথে যেগুলো আমার ভাই, এটা আমার ভাই, এটা মানে মানুষ সে ভুল করবে, ক্ষমা করতে হবে, সে ছোট ভুল হয়ে গেছে আর কি, ক্ষমা করে দেওয়া আর একটু সহ্য করি, এরকম। কিন্তু আমরা এরকম আমার সাথে যারা থাকে, আমার ভাই, আমার বস্তু, এগুলো আমার ভাই সব, এরকম যদি আমরা ক্ষমা করতে পারি, তাহলে কৃষ্ণ আমাদেরকে তুলনা করে, এটা শিখতে হবে প্র্যাকটিক্যাল। ওকে, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি, কইকেয়ী দুইটা বর চেয়েছে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই দুইটা বর চেয়েছে, কইকেয়ী কিছু পেয়েছিল? কইকেয়ী সারা জীবন কি করছে? কান্না করছে। কেন এটা উনি চেয়েছে? দশরথ মানুষ খুশি হয়েছে এই বর দুইটা চেয়েছে, রাম বনবাসে যাবে, বড় রাজা হবে, দশরথ মানুষ খুশি হয়েছে? দশরথ মানুষ তো মারাই গেছে। ভরত খুশি হয়েছে? ভরত ভরত তো খুশি হয়, ভরত তো সারা জীবন ওর মাকে গালি দিছে, ভরত বলছে তুমি আমার মা না, এরকম কেন চাইছে? তারপরে অযোধ্যাবাসীরা খুশি হয়েছে? রাম খুশি হয়েছে? তো কেউ খুশি হয়? তার এমন একটা ডিজায়ার, এটা বলে এগুলো কি ডিজায়ার বলছে? সেলফিশ ডিজায়ার, সেন্স গ্রাটিফিকেশন অলওয়েজ ব্রিংস সাফারিংস ফর আস। মানে আমাদের ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি বা আমার আমার ইন্দ্রিয় তৃপ্তির কথা যদি আমরা চিন্তা করি, এটা কখনো কারো মঙ্গল করে না, আবার আমার জন্য করে নিয়ে সেই জন্য খুব কেয়ারফুল হইতে হবে আমি কি বাসনা করছি। যেমন ইসকন থেকে আমাদের একটা এক্সাম্পল দিই, 2018 সালে না 22 সালে সামথিং, হঠাৎ করে ঘোষণা আসছে নাফা কোম্পানির ওষুধ বন্ধ পুরো বাংলাদেশ। কারণ কি? কোথায় বলা জ্বালায় নাফা খেয়ে দুটো ছেলে কি গেছে, মারা গেছে। তো নাফা কোম্পানি বলছে কি রে ভাই, আমাদের ওষুধে এত টাকা, ওরা সাথে সাথে তদন্ত করছে, ওষুধ সব নিছে, পরীক্ষা করে দেখছে না সব ওষুধ ঠিক আছে, তাহলে কি সমস্যা? তাহলে এখানে কোনো ঝামেলা আছে। একটা কমিটি গঠন করে দিয়েছে, কমিটি তদন্ত করে দেখতে পাচ্ছে ওই নাফা কোম্পানির যে দুটো মারা গেছে, ওরা অ্যাকচুয়ালি বিষ খেয়ে মারা গেছে। তো বিষ কে খাওয়াইছে? ওদের মায়ে খাওয়াইছে। কেন খাওয়াইছে? ওদের মা পরকীয়া করে। তো পরকীয়া প্রেমিকের সাথে সে পালাবে, এখন বাচ্চা দুটো আছে, ওকে মারতে হবে না? সেই জন্য ওই ওদেরকে বিষ খাওয়াই মারে, বাধা দিয়েছে কার লেগেছে? নাফা কোম্পানি। হ্যাঁ, পুলিশ এসে এবার ওই পরকীয়া প্রেমিককেও ধরছে, পরকীয়া প্রেমিকাকেও ধরেছে। এখন যদি আপনাদের জিজ্ঞেস করা লাভ কি হইলো, পরকীয় প্রেমিকও জেলে চলে গেল, পরকীয় প্রেমিকাও জেলে চলে গেল, মাঝখানে দুটো ছেলে কি গেল, মারা গেল। নাফা কোম্পানির কোটি কোটি টাকা লস হয়েছে, কোনো কোনো কি হয়নি। এখন লাভ হয়েছে? যেমন সেজন্য আমাদের সেলফিশ ডিজায়ার, এটা যেমন অনেক সময় আমরা দেখতে পাচ্ছি ইসকনের ক্ষেত্রে যদি আমরা বলি, যে অনেক সময় যে এমন একটা ঘটনা ঘটে ফেললাম আমি, সাপোজ এটা খুব মানে খারাপ ঘটনা আর কি, যার কারণে আমার অথরিটি খুশি হবে না, প্রভুপাদ খুশি হবে না, কৃষ্ণ খুশি হবে না, আমিও খুশি হবো, ওরা যদি খুশি না হয় আমিও কখনো খুশি হবো। সেজন্য এমন কোনো বাসনা করা উচিত নয়, স্পেশালি আমরা যারা ইসকনে আছি, কলঙ্কজনক কাজ করা উচিত নয়, যেটার জন্য সবাই খুশি হয়। ভেরি কেয়ারফুল থাকতে হবে, ব্যক্তিগত ডিজায়ার যাতে আমাদের না থাকে। ঠিক আছে, এটা দেখেন। ওকে, একবার ভাগবত পাঠ দিচ্ছে, সবাইকে পাঠ দিচ্ছে, পাঠ শেষ এবং বলছে আমার কাছে দুইটা মূর্তি আছে, একটা রামের একটা কার, রাবণের, যে কোনটা নিবে? আজ সবাই রাম রাম রাম, সবাই উড়ে যাচ্ছে রাম রাম রাম। তো পাঠক বলছে এত উৎসাহ দেওয়ার দরকার, একটু বসেন। রামায়ণটা হচ্ছে নিম কাঠের, রাবণটা হচ্ছে 10 কেজি সোনার, এবার কে কোনটা নিবেন? এখন অনেকে বলছে রাবণ রাবণ, ইয়ে গিয়ে গেছে, মতি গিয়ে গেছে, এই যে এটা নিম কাঠ, এটা কি সোনা? তো এখন আমরা ইসকনে যখন সবাই আসি, প্রথমে কৃষ্ণতে যখন সবাই আসি, আমাদের মেন উদ্দেশ্য থাকে কে? কৃষ্ণ। কে? কৃষ্ণ। কিন্তু এখানে মাঝে মাঝে আমার দেখা যাচ্ছে যে এখানে তো বড় পদ আছে, আমার টাকা পয়সা আছে, ভালো সেবা মানে সবার সম্পর্ক ভালো হচ্ছে, তখন আস্তে আস্তে আমরা কৃষ্ণ থেকে কোথায় চলে যাই? রাবণের দিকে চলে যাই। বলছে আমাদের ফোকাস কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। যেমন অর্জুনও আসছে, দুর্যোধন আসছে, দুজনের ইচ্ছে ছিল কাকে নিয়ে যাবে? কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণকে নিয়ে গেছে কে? অর্জুন। ইয়ার মনোভাব কি হয়ে গেছে? কার মনোভাব? দুর্যোধনের মনোভাব চেঞ্জ হয়ে গেছে, দুর্যোধন কাকে নিয়েছে? কৃষ্ণের শক্তিকে নিয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে, যে আমরা অনেক সময় প্রলোভনের শিকার হয়ে যাই, যে
মানে আমরা এখানে মানুষরা ভুলে যাই আমি কেন আসি কৃষ্ণ নিতে। যেমন আমাদের ভক্তি প্রেম মহারাজ বলছে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আপনি যদি সারাদিন জব করেন আপনার কেউ বকা দিবে যে এই সুরাত সারাদিন জব করে এরকম কেউ বকা দিবে? খুশি হবে যে কি মহা কি মহা এরকম। সারাদিন আপনি ভাগবত করেন কেউ বকা দিবে? সারাদিন আপনি সেবা করেন কেউ বকা দিবে? আপনি সারাদিন ব্যক্তি কেউ বকা দিবে? বলছে যেগুলো সবাই পছন্দ করে ওগুলো আমার করতে ভালো লাগে না। তাহলে আমি দোষারোপ করি কখন? কি প্রসাদ দিছে মানে আমাকে দিছে ছানা আবদার সাধু দৃষ্টিকে দিছে দেড়টা। তারপরে কি আমাকে কোনো মানে পোস্ট দিচ্ছে না পজিশন দিচ্ছে না আমার যে যোগ্যতা আমি যে ভালো বলতে পারি আমাকে একটা সংগ্রহকে আমি ক্লাস দিচ্ছে না। এটা তো আমার গুরুত্বই কি বুঝতেছেন? তো এখন আমরা যদি এই ছোটখাটো পোস্ট পদবি এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে থাকি তাহলে কখনো আমরা মানে কৃষ্ণকে পাবো না। সেজন্য আমাদের ফোকাস মানে হচ্ছে কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভবনীতে আসছি আমি কৃষ্ণকে পাওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে কিনা দেখতে হবে। শুধু লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো ভালো হবে না। মানে কে কত ফলোয়ার আমি মনে করি যে ফেসবুকে ফলোয়ার বেশি হলে এই বিখ্যাত ও মারে কি জনপদ কি ট্যালেন্ট ও মারে আমার একটু মারা বলছে হয়তো দেখা যাচ্ছে যারা বেশি মেলাবি যারা বেশি ট্যালেন্ট এরা বাবা নাও দিতে পারে। আর যারা কেউ চিনে না যারা না এই দেখবে সবার আগে বসে আছে এখানে। কিরকম এক্সাম্পল দিছে এক জায়গায় একটা আগুন লাগছে একটা বিল্ডিং আগুন যখন লাগছে সাথে সাথে সেনাবাহিনী চলে আসছে। সেনাবাহিনী সবাই যখন চলে আসছে এখন ওই আগুন লাগছে ওরা চারজনের নিয়ে দাঁড়ায় আছে প্রত্যেক জাম দিচ্ছে ধরে হচ্ছে জাম দিচ্ছে ধরে হচ্ছে জাম দিচ্ছে আর ধরে হচ্ছে। এখন দেখা যাচ্ছে সেনাবাহিনী গায়ে আগুন লেগে দিচ্ছে একজনের দ্বিতীয় বাসার জন্য জাম দিচ্ছে এখন দিচ্ছে এটা কমান্ডার। তো কমান্ডার দেখলে কি দেওয়া ইয়েস স্যার স্যালুট দিতে হয়। হ্যাঁ চারজন ছিল ইয়েস স্যার স্যালুট দিতে গিয়ে নেট ছেড়ে দিছে আর কমান্ডার তাপাস করে ফেলে আলু ভর্তা হয়ে গেছে। তো বলছে এতক্ষণ যারা জেনারেল ছিল ওরা বেঁচে গেছে জেনারেল মনে হয়েছে কেন ওই সবসময় কি দিতে হয় যে ছেলে দিতে হয় আলু করতে পারে। তো সেই জন্য যারা বড় পদে থাকে সবসময় এটা বড় পদ কিনা ভালো অসুবিধা আছে। যেমন একটা এক্সাম্পল একবার একটা রাজা ছিল ওনার ছেলে রোগ রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ রোগ ভালো হচ্ছে না কারণ কি করা যাবে রোগ ভালো হচ্ছে না তখন ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে আসছে বৈদ্য তৈদ্য তা একজন বলছে জীবনের বিনিময়ে জীবন কোন জীবনকে যদি আপনি বাঁচান তাহলে আপনার ছেলে ভালো হয়ে যাবে এটা করে দেখেন। তো যত পাখি ছিল সব পাখি ছেড়ে দিছে আর ওনার ছেলে ভালো হয়ে গেছে। তো ভালো হওয়ার পর ছেলে একদিন ভ্রমণ করছে দেখছে পাখির খাঁচায় সব পাখি মুক্ত একটা পাখি বেঁধে আছে বুলবুলি। তখন ও বলছে কি সব পাখি মুক্ত হয়ে গেছে বুলবুলি তুমি কেন এখানে? বলছে আমি যে ভালো গান গাইতে পারি আপনার বাবা এটা খুব পছন্দ করে সেই জন্য সব পাখি মুক্ত হয়ে গেছে আমাকে বেঁধে রাখছে আপনার বাবা গান শুনতে সেজন্য। তখন ওই গানের ছেলে বলছে হায় রে তোমার কণ্ঠ তো তোমার কি হয়ে গেল। তার মানে বেশি কোয়ালিটি দেখলে আমার মুখ দেখতে হবে এটাকে ভালো লাগতে হবে। তো সেই জন্য কোয়ালিটি সবসময় কিনা অনেক সময় বড় পদবি এগুলো সবসময় ভালো না। মাঝে মাঝে আপনাকে বেঁধে রাখতে এখানে চড়াই দিতে হবে যেতে বেরিয়ে দিতে হবে। তো এটা বলার উদ্দেশ্য চাই তাহলে আমাদের ফোকাস যেন কি হয় আমরা কৃষকে চাই কৃষক চাই যাতে ফোকাস চেঞ্জ হয়ে যাবে কেয়ারফুল থাকতে হবে। ওকে এটা এটা ঘটনা বলছে when one follows one's guru's instructions properly one feels blood easily। এটা কিরকম সেটা হচ্ছে আমাদের রামদাস নামে একজন ভক্ত ছিল রামদাস ওনার নাম। তো রামদাস প্রতিদিন ভাগবত পাঠ দেয় রামকথা বলে। তো আমরা জানি যেখানে রামকথা হয় সেখানে কে চলে আসে হনুমান। তো হনুমান রামকথা সে বলছে রামদাস আমার একটা প্রশ্ন আছে। তো তুমি যে বলছো অশোক বাটিকা তো আমি গিয়েছি তুমি বলছো অশোক বাটিকার ফুলগুলো সাদা কিন্তু আমি গিয়ে দেখছি সব ফুল লাল তুমি সাদা কেন বলছো? তখন রামদাস প্রণাম করেছে বলছে হলুম আপনাকে প্রণাম আপনার কথা জানি না ঠিক আছে কিনা কিন্তু আমার গুরু বলছে ওই ফুলগুলো কি সাদা সেজন্য আপনি বললো আমি বলবো কি সাদা। কত বিয়া দাম আমি সব দেখে আসে দিবি আমার কথা শুনে না আমি সীতাকে নিয়ে আসতেছি উনি বলতে হবে। সীতা মহারানীকে ডাকছে মানে ধ্যান যোগে সীতা মহারানী আসে বলছে মা দেখেন তো রামদাস বলছে সাদা আমি দেখেছি স্বয়ং লাল আপনি বলেন কি? তো সীতা মহারানী বলছে ওগুলো নেই সাদাও না কি লাল না। এখন রামদাস বলছে সীতা মহারানী আপনাকে প্রণাম আমার গুরু বলছে কি সাদা আমি বলবো সাদা ওনার মতো কখন তোর বিয়া কথা শুনে না। তো রামকে নিয়ে আসে রামকে জিজ্ঞাসা প্রভু আপনি বলেন। তো রামচন্দ্র ভগবান বলতে দেখো তোমরা তিনজনেই রায় কিন্তু রামদাস হচ্ছে সবচেয়ে কি রায়। কারণ হচ্ছে তো হনুমান বলতে প্রভু আমি লাল দেখছি যে বলে তুমি এত বেশি রাগ ছিলে তোমার মধ্যে তুমি যা দেখো তা কি দেখো লাল সাদাকে কি দেখছো লাল। তো
বলছে মা তাহলে সীতা মা এই নীল দেখছে কেন? বলছে সে আমার বিরহে এত কাতর, যা দেখে কি দেখে নীল, সারা কি দেখছে নীল। আর এই রামদাস সে গুরু থেকে শুনছে, যে গুরুর কথায় তার অগাধ বিশ্বাস, সে যেটা বলছে এটাই সত্য। তখন ওরা সবাই গুরুভক্তি দেখে রামদাসে খুব খুশি হয়েছে এবং ওকে ব্লেস করেছে, যাক তোমার গুরুভক্তি সার্থক, তুমি মানে সার্থক হলে। এটা বড় উদ্দেশ্য, যেটাই আমাদের প্রভুদের কথা বিশ্বাস রাখতে হবে, গুরু মহারাজের কথা বিশ্বাস রাখতে হবে, বৈষ্ণবদের কথা বিশ্বাস রাখতে হবে। অনেক সময় হতাশ হয়ে যায়, কিছুই হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, মার্করি হচ্ছে না, এরকম হতাশ হওয়া যাবে না। একটু ধৈর্য ধরতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এত বছর ধরে ভক্তি জীবনে আসে, কামেটা যাচ্ছে না, মেয়ে দেখলে কেমন জানি করে, মানে খাওয়ার লোভ সামলাতে পারতেছে না, এখনো খাওয়ার লোভ যাচ্ছে না, এখনো মানে ভক্তি করতে পারতেছে না, হতাশ হয়ে যাবে। হ্যাঁ, ধৈর্য রাখ, গুরু কথা বিশ্বাস ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, হবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে হবে। যেমন অনেকে বলছে চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, আমার কেন চাকরি হচ্ছে না, সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না। এটা আমি একটু পরে ব্যাখ্যা করবো আর যেটা বুঝে। এটা মেইন পয়েন্ট হচ্ছে এটাই, যে আমাদের গুরুর কথা কি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, অগাধ, তাহলে আমাদের জীবন সার্থক হবে। ওকে, এটা এটা কি, এটা কি রে? এটা আপনাদের ঘটনা সবাই জানেন, রাবণ নিয়ে যাচ্ছে কাকে, সীতা মাকে। তো বাঁচাও বাঁচাও বলতেছে, এখন জটায়ু শুনতে পেয়েছে, জটায়ু সাধু হয়ে চলে গেছে, জটায়ু জানে যে ওরা নিশ্চিত মৃত্যু হবে, কারণ রাবণের সাথেই পারবে। রাবণ হচ্ছে এত বড় শক্তি, রাবণ হচ্ছে কিরকম জানে? রাবণকে যদি সীতা মন্দোদরী বা কোনো বিভীষণ, বিভীষণ একদিন রাবণকে কি করতে আসছে, এই উপদেশ দিতে আসছে, বিভীষণকে লাথি মারতে ফেলে বাড়াল ফেলাই যায় এরকম। তো বিভীষণ গড়ায় গড়ায় পড়ে গেছে, মানে ওরা কারো উপদেশ ছিল না, রাবণ এত শক্তিশালী যে এবারে শনি আমার পদতলে, সব জায়গায় দেবতাগুলো আমার দ্বার রক্ষী, আমি এই, আমি সেই, আমি ইন্দ্রকে আমার ভগবত রেখে দিচ্ছি, এগুলো বলা হচ্ছে। তো রাবণ এত পাওয়ারফুল, তথাপি উনি বিপদে সীতা মহারানীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করেছে। যুদ্ধ করে কিন্তু ওরা পাখাটা কেটে দিচ্ছে, উনি পড়ে গেছে নিচে। পরে রাম আসছে, রাম যখন খুঁজছে সীতা মহারানীকে, জটায়ু বলছে রাম এদিকে আসো, তখন সব খবর দিয়েছে কি হয়েছে। তো উনি তখন রামের কোথায় মারা গেছে, কোলে। এবং দশরথ মহারাজ থেকেও উনি ভাগ্যবান, দশরথ মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু কে করে নাই, রাম করে নাই, ওনার অন্ত্যেষ্টিক্রিয়া করছে কে, রাম। কত ভাগ্যবান ভগবান, আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া করবে, এটা তো এই খাল ভাগ্য আছে। তো বলছে উনি কিছুতেই করে না, উনি তো সীতা মাকে বাঁচাতেই পারে নাই, বাঁচাতে পারছে, কিন্তু চেষ্টা করছে। তো বলছে আমরা পারি কিনা, অনেকে বলতো তবু আমার তো যোগ্যতা নেই, যেমন একজনকে একটু সেবা দিতে, একটু ভোগ আয়োজন, তো ভোগ স্বয়ং রাধারানী যেটা করে, আমার মতো পাবি, আমি দুরাচারী, আমি কে বলে একটু লাগাই না, সবজিটা কাটেন, সবজি ওই তো ভগবান হিসেবে লাগবে, আমি কাটলেই তো ভগবান খাবে, গ্রহণ করবে, আমি পাবি না, রাধা এত বড় বড় আলু কাটবে, এই কাটবে বলে সবগুলোতে ফাঁকি মেরে আসেন, তার প্রসাদ পেতে আসেন। প্রসাদ ভগবানের উৎকৃষ্ট প্রসাদ, এটা প্রসাদ মাত্র সেবন, সাথে সাথে বসে আগে মানে আমার সাথে এরকম, মানে সব বলে পালাই, মানে অজুহাত দিয়ে, মানে পালাই কুচি করে ফাঁকি ফাঁকি দিয়ে চলে আসে। কিন্তু ওই প্রসাদের বেলা কি এবার এগুলো চলে না, আইন চলে না, এরকম বলা হবে না। তো এটা বলা উদ্দেশ্য এটাই, আমাদের হয়তো অত কোয়ালিটি নাই, হয়তো আমরা সবার সামনে বলতে পারি না, অত বড় প্রচারক নয়, অত কিছু করতে পারি না, বাট আমি আমাদের ভয়েসে যা আছে তাতে ভালো করতে পারি। যেমন আমাদের একজন মহারাজ, আমাকে ভালো লাগছে, ওনার নাম হচ্ছে ব্রজ ব্রজ ব্রজবিলাস প্রভু, উনি হচ্ছে আমাদের সৌপাঠে, উনি নাম হতে প্রচার করেন। 11টা বাজে আস্তে আস্তে সবাই ঘুমিয়ে যায়, প্রবচন হল বন্ধ হয়ে যায়, উনি ঘুমায় কোথায়, ওই নাথ মন্দিরে। এখন উনি নাথ মন্দিরে ঘুমায়, কিন্তু প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে দেখছি ওনার উপরে একটা মশারি। কি রে, আমি তো ঘুমাচ্ছি কি ছাড়া, মশারি ছাড়া, মশারি করতে আসে। আর তো উনি চিন্তা করছে আমি দেখবো এটা কি। তো একদিন উনি ঘুমাই গেছে, উনি ঘুমাই নেই, উপরে একটা ব্রহ্মচারী আসছে, এসে ওই মশারি টাঙা দিচ্ছে, ওনার পাউডার টেনে দিচ্ছে, এই নি লাজ্জা আমাদের এটা খেয়ে ধরেছে। দেখছে ওরা ব্রহ্মচারী আরেকটা ওনার সেবা করছে, আপনি কেন এগুলো করছেন, আপনি আমার বলে দেখেন আপনি হচ্ছেন এত মহান বৈষ্ণব, আপনি কত ভক্তদের প্রচার করছেন, আমি তো ওরকম প্রচার করতে পারি না। তো আমি চিন্তা করেছি আপনি এত মহান প্রচারক, আপনার যদি একটু সেবা করি তাহলে আমার কি লাগবে, সেজন্য আমি আপনাকে সেবা করছি। তো উনি বলতে পারছেন দেখেন ওরা কত সুন্দর মেন্টালিটি, উনি ভালো প্রচার করছে, ঈর্ষা করছে না, ইমন সেন বেশি পন্ডিত দিছে আমার এই শুনে দেখি মানে হাদিস তাই এরকম না, অনেকে বলে রুমে গোপে বেশি পন্ডিত যায় না, রুম মধ্যে বুড়োর বুড়ো পোজ করে বেশি পন্ডিত, এরকম না, এরকম না। যারা প্রচার করছে, যারা চেষ্টা করছে কিছু একটা চেঞ্জ করার জন্য, ওটাকে হেল্প করতে হবে না, ও চেষ্টা করছে, আমি না পারলে ওনার সেবাটা একটু করে দিই, যেমন আমি বয়স যেমন অংশ থাকি, আমি সেবা করতে পারি না মাঝে মাঝে ব্যস্ত কারণে, ওই ভক্তরা আমাকে হেল্প করে, যেমন অনেক সময় আমি দুটি দুটি দুই সময় পাই না,
দেখো অনেক পক্ষ আমাকে অনেক হেল্প করে, কৃতজ্ঞ হয়ে যায় কাছে যে না, ওনারা হেল্প করছে, ওনারা বুঝে যে না তুমি অনেক ব্যস্ত সেবা করছে, আমার একটু ওনাকে হেল্প করা দরকার। তো আমাদের উচিত মিলেমিশে থাকা। যেমন বুক ডিস্ট্রিবিউশনের সময় রান্না করে আমার সেবা না, তো এরকম আমার সেবা না, দেখা যাচ্ছে সবাই নাকি বসে আছে, দুটো হয়ে যাচ্ছে, বলছে প্রভু বিপ্লু বলছে খাবার, তো ওনাকে বলে, আমাকে বলে লাভ কি, তুই না খাবেন না, খাবো না, কি করবো আর? না খাই আরে কি হয়েছে, ওই দুটো আড়াইটা বেজে গেছে, আমার বাঁকা দিচ্ছে, কিছু শুরু না, বয়স থাকে শুধু সুবিধা নেই, কোনো কিছু করে না করে না। তো পরে শুনতে পাচ্ছি উনি বুক ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। ওহ হয়তো বুক ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তাহলে তো এটা পূর্বদের সবাই, তবে আমার রান্না করা দরকার মহৎ উদ্দেশ্যে। মাঝে মাঝে নিজের ব্যক্তিগত স্বার্থগুলো স্যাক্রিফাইস করতে হবে। শুধু লিস্ট দেখে দেখে সেবা করলে হবে না, ফর্দ থেকে কি সেবা, গুরু সেবা, এটা শুনছেন না, ফর্দ থেকে গুরু সেবা এরকম শুধু লিস্টে আছে, এটা তো আমার না, এটা আমি কেন করবো, যেমন ভারী পড়ে যাচ্ছে, বলতে বাবু এটা তো আমি ছাড়ি নাই, আমি কেন বন্ধ করবো, এরকম যদি আমার ভারী তো ভাব পড়ে গিয়ে যাবে। মাঝে মাঝে এখান থেকে বেরিয়ে আসতে গন্ডি থেকে একটু উদাহরণ দিতে হচ্ছে, তাই তো। এখানে পয়েন্ট হচ্ছে আমরা সর্বোচ্চটুকু দিব। যেমন কালকে আমাদের উড়িষ্যা একটা পয়েন্ট আমার খুব ভালো লাগছে, যেমন সুদামা কৃষ্ণের কাছে গেছে, কি নিয়ে গেছে বলুন তো? কিছুই নাই, কিছু নাই, যা ছিল একটুকু চিড়া করে নিয়ে গেছে। আর কৃষ্ণটা কিভাবে নিছে, খেয়ে নিছে। তো এখন এটা আমাদেরকে কি প্রযোজ্য? আমার কাছে হয়তো কিছু নাই, একটু মেধা আছে, আমার হয়তো কিছু অর্থ আছে, কিছু সময় আছে, কিছু শক্তি আছে, আমার কাছে যা আছে তা যদি আমি কৃষ্ণের জন্য নিয়ে যাই, কৃষ্ণটা কিভাবে নিবে, কেড়ে নিবে। যদি আমি সত্যি সত্যি হৃদয় থেকে অফার করি, কৃষ্ণ একটা ছোবলে নিবে। হয়তো বিভিন্ন আমি তো ইংলিশ বলতে পারি না, কিন্তু আমি যেটা পারি আমি বুক ডিসকাউন্ট করতে পারি, অফার করতে পারি। যেমন আমরা যখন বুক ডিসকাউন্ট করতাম, পুরো গুরু বলতো যে কয় টাকা বিক্রি করছেন ইম্পর্টেন্ট না, কতজনকে তুমি কি দিছ, নেন না প্লিজ, নেন না, 50 জনকে বলে 2 জনে নেয়। তো এই যে 50 জনকে আমি অফার করেছি, এটা কৃষ্ণ দেখবে। সেই জন্য এটা আমাদের চেষ্টাটা করতে হবে। তো যতটুকু আমার আছে, যে whatever you have tried to serve Lord with your belongings sincerely, কৃষ্ণ must accept it. কৃষ্ণ এটা গ্রহণ করবে। যতটুকু আমরা দেখা যাচ্ছে যে 50 জন ছেলেকে ফোন দিছি, প্রসাদ আনছে অনেকগুলো, একজন আসে না, এগুলো আমরা খাই ফেলছি নিজেরাই। কি করবো আর প্রসাদ? তো এখন হয়তো আমরা কি ব্যর্থ? আমরা ব্যর্থ না, আমরা চেষ্টা করেছি, তো কি করবো, না আসলে তো কিছু করার নাই। যেমন উদাহরণ দিচ্ছে বিশ্বদেব, কিন্তু মহাজন, জানেন বিশ্বদেব মহাজন? বিশ্বদেব মহাজন কিনা? কিন্তু বিশ্বদেব যে মহাজন, বিশ্বদেব একজনকে বক্তব্য আনতে পারে না। একজনকে বক্তব্য আনছে, বিশ্বদেব কোনো ফলোয়ার আছে? এমনকি ওনার যে নাতিকে দুর্যোধন, এরকম বক্তব্য আনতে পারে না। কারণ উনি মহাজন কি বলিল? মহাজন মানে ওনার হাজার হাজার ফলোয়ার থাকবে, মহাজন মানে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে, বিশ্বদেবের একজন ফলোয়ার নেই। কিন্তু উনি এই কারণেই মহাজন, কৃষ্ণ যেরকম রোল প্লে করতে বলছেন, তিনি কিরকম রোল প্লে করেছেন, ওইরকম রোল প্লে করেন। কৃষ্ণ যা চায় তা করেছে উনি। ওই ওই শত্রুপক্ষে গিয়েও কৃষ্ণ যা চায়, মানে কৃষ্ণ যদি চায় যে তুমি বিলেনের অভিনয় করো, কৃষ্ণ যা সেবা দিতা, অর্থাৎ বৈষ্ণবের যা সেবা দিতা। একজনকে বলছে আপনি ক্লাস দিবেন, আপনি প্রসাদ পরিবেশন করবেন, আপনি এটা মুছে দিবেন, আমাদের ক্যাম্পে হয়, ঠিক আছে প্রভু, পাত্রবাদন দিতে আপনার কাছে পাত্রবাদন করছেন না, যা যেত তাহলে সুন্দর হবে, অতটাই যেভাবে সন্তুষ্ট হয়। তো আমাদের যা কিছু আছে তা নিয়ে চেষ্টা করতে হবে কি আমরা কৃষ্ণের সেবা করতে পারি, তাহলে অতটাই খুশি হবে, কৃষ্ণ খুশি হবে, গুরুদেব খুশি হবে, এবং আমি ছোট হলেও কৃপা পাবো। এবং সেজন্য নেলসন ম্যান্ডেলা একটা বিখ্যাত কোটেশন দিয়েছে, ইউ কান্ট ডু গ্রেট থিংস, ডু স্মল থিংস ইন এ গ্রেট ওয়ে। এটা বাংলা হচ্ছে এরকম, বিশাল বিশাল কাজ করতে না পারলেও যা আপনি পারেন তা বিশাল ভাবে করে, যেমন আপনি চালু হতে পারেন ভালো করে দেন, আপনি পাত্র মাধ্যমে ভালো করে করেন, আপনি যেটা পারেন এটা ভালো করে করেন, তাহলে আপনি বিখ্যাত হয়ে যাবেন। এটাই আপনাকে কি করবে, কৃষ্ণকে প্রেম দিতে বাধ্য করবে। ওকে, এটা খুব সুন্দর। এটা হচ্ছে কে, বিভীষণ। এটা কে, বিভীষণ। এটা কে, রাম। এবারে সুগ্রীবের। তো বিভীষণকে লাথি মেরে বের করে দিচ্ছে কে, কে বের করে দিচ্ছে, রাবণ। বিভীষণ সাথে সাথে চলে আসে রাবণ আশ্রয় নিতে। এখন বিভীষণ যখন আসছে, সুগ্রীবের ওকে ঢুকিয়ে দিচ্ছে না, বলে তুমি ওষুধ, তোমাদের বিশ্বাস করা যায় না, একটু দাঁড়াও, আমরা মিটিং করে আছি। মিটিং এখন বিশাল বলতে মিটিং হচ্ছে, মিটিং এর সিদ্ধান্ত হবে কাকে ঢোকাবে কিনা। বিভীষণ এখন ওরা সিদ্ধান্ত দিতে দিতে 500 করে খাই ফেলতেছে। এখন বিভীষণ বলছে ভাই আমি হচ্ছি জাতিতে কি, বিভীষণ জাতিতে কি ওষুধ, জাতিতে কি আমার মতি, যে কোনো মতি গিয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাড়াতাড়ি আমার মতি আসে, কৃষ্ণের শরণ গ্রহণ করে, রামের শরণ গ্রহণ করে, আমাকে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো, নাহলে দেখবে যে আমি আবার ভুলে যাবো এটা। তো এটা বলো যেটা, when you have chance mentality to serve Lord, do that immediately, সাথে সাথে করে ফেলতে হবে, নাহলে মেন্টালিটি কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমাদের একজন বৈষ্ণব বলছে আমি আপনাদেরকে 25 টাকা দিয়ে 2000 টাকা রাখছে, এখন দিবি দিবি করে করে উনি সব খাই ফেলছে, বৈষ্ণব আর দেয় না 100 টাকা দিচ্ছে, কারণ ও তো খাই ফেলছে খেলো। তো যদি মনে হয়, যদি ইচ্ছা হয় যে না আমি দিব, সেটা দিয়ে ফেলতে হবে। যদি ইচ্ছা যায় মন্দিরে যাবো, যাবো আর কি, যাবো আর কি, এরকম না যে যাও চলে। অর্থাৎ ভালো কোনো কিছু করার যদি ইচ্ছা থাকে, এটা সাথে সাথে কি করতে হবে, করে ফেলতে হবে, নাহলে মতো চেঞ্জ হয়ে যাবে।
এটা আর থাকবে না, ঠিক থাকবে না। Okay? এটা খুব ইম্পর্টেন্ট যে where opportunity knocks at the door we feel disturbances, এটা মানে কি রকম? একজন জগন্নাথ পুরী ঘটনা, এটা প্রবাদ করছে, একটা বার বাহাল ছিল, যখন পানি নিয়ে যায় দেখেন না আপনারা, ওই যে রেস্টুরেন্টে পানি নিয়ে যায় বার বাহাল, এরকম করতো। ওকে বলছে জগন্নাথকে দর্শন করে আসি। ও জগন্নাথ, এটা তো আমার ঘরের মানুষ, এটা তো আমি যখন তখন দেখতে পারি, আমার বাসার দূরে নাই। এটা দেখবে কারা, যারা বাইরে থেকে আসবে, এটা আমরা কেন যাবো? এই 55 বছর বয়সে সে একদিন ঘুমান থেকে গিয়ে উঠতে পারে না, ও একদিনে জগন্নাথকে দর্শন করে, কেন জানেন? এটা আমার ঘরের মানুষ, দেখবো আর কি, দেখবো আর কি, এরকম করে সে মানে ভগবানকে দর্শন করে না। তো পুন্ডরিকধাম এটা আমার কাছে, গয়াধাম এটা আমাদের কাছে, বা মন্দিরটা আমাদের এখানে পাশে, যাবো আর কি, যাবো আর কি বলা আমরা তাই না, কিন্তু অথচ বিদেশ থেকে, মানে কানাডা থেকে, রাশিয়া থেকে এরা দাম দর্শন করে ধরে চলে আসে, বলে দশা আমরা এখান থেকে এখানে আমরা যেতে পারি, 7 টাকা গাড়ি ভাড়া লাগে না। অভিজিৎ স্যার আমাদেরকে বলছে, উনি মন্দিরে যাইতো 10,000 টাকা, 10,000 শুধু যাইতে আসছে, আর আমাদের এখানে যাইতে ফ্রি, ফ্রি, হাঁটাইতে যাওয়া যায়, তবু তাই না। তো সেই জন্য অনেক সময় সুযোগ যেটা আমরা পেয়েছি সেটা কাজে লাগাইতে হবে। সুযোগ সবসময় আসবে। যেমন একটা উদাহরণ দিয়েছে সবাই জানে গল্পটা। উনি যখন জয়েন দিচ্ছে, একজন ভক্ত জয়েন দিচ্ছে, ওনাদের সবাই দিচ্ছে কি বেলা, রুটি বেলা। টুনিটা আমি এত বড় প্রচারক, ইংলিশ জানি, ভাগবত পড়েছি, জিবি থেকে পড়ে আসি, আমাকে দিচ্ছে এখানে রুটি কিনতে। এখানে আমার গুরুত্বই বুঝে না, আমি লেকচার দিয়ে সবাই কালি মারে, সবাই দাঁড়ায় যায়, অথচ আমাদের জায়গায় কিছু সেবা করতে। তো গৌরাঙ্গ বলছে, ভাই আমি নিজেও তো কেন সেবা বলছি, তুমি এগুলো আমাকে বলছো কেন, তুমি ওদেরকে বলো। তো বেশি দিন থাকার মধ্যে চলে গেছে। তো চলে যাওয়ার পরে আপনার 10 বছর পরে গৌরাঙ্গর সাথে দেখা হয়েছে, উনি করছে ভাই দেখেন, আমার জীবনে একটা সুযোগ আসছিল কি সেবা করার, কি সেবা করা, বসুদ্ধে সেবা করা। এটা আপনি করতে পারছেন, আমি করতে পারি। তো সেবা সবার জীবনে আসবে, অনেকে গ্রহণ করে, অনেকে কি গ্রহণ করতে পারে না। সেই জন্য আমরা যদি সেবা সুযোগটা পাবো। ওকে, এরপর হচ্ছে দেখেন ভেরি নাইস। আপনারা জানেন রাম যুদ্ধ করছে কার সাথে, কার সাথে যুদ্ধ করছে রাম? রাবণের সাথে। রাবণ যুদ্ধ করে কোথায়? আকাশে। রাবণের কি রয়েছে? রথ। রামের তো কোনো কি নাই, রাম তো বনবাসী, রামের কিছু আছে? রাম যুদ্ধ করে কোথায় দাঁড়ায়? তো রথের সাথে যুদ্ধ করতে হলে রথ লাগবে, এখন তো রামের তো রথ নাই। তো অনেকদিন যুদ্ধ করার পরে হঠাৎ করে ইন্দ্র একটা রথ পাঠাইছে, কার জন্য? রামের জন্য। কার জন্য? তো রাম হাসছে, বলছে এতদিন পাঠাও নেই, আজকে কেন পাঠাইছো? বলছে তবু সত্য কথা কি, আমি মনে করেছিলাম আপনি রাবণের সাথে পারবেন না। তো আমি যদি আপনাকে হেল্প করি, রাবণ যদি সেটা জানতে পারে, সে তো আমার অস্তিত্ব রাখবে। কিন্তু আমি ডাউট ছিল, যখন আপনি কুম্ভকর্ণকে মেরে ফেলছেন, ইন্দ্রজিৎকে মেরে ফেলছেন, তখন আমার বিশ্বাস কি হয়েছে? দৃঢ় হয়েছে না, আপনি কাকে মারতে পারবেন। সেই জন্য এখন আমার আগ্রহ নেই, সেই জন্য আমি আপনাকে একটা রব দিছি। আর ভগবান চাইলে এটা রিজেক্ট করে দিতে পারতেন, এটা তুই আমার প্রতি বিশ্বাস এখন জন্মাচ্ছে, আগে ছিল না। এরকম ভগবান কিন্তু কি করে দেয় নাই, ভগবান কি করে দিছে, অ্যাকসেপ্ট করে আনি যুদ্ধ করছে। এটা বলা উদ্দেশ্য কি, এতদিন আমি জব করি নাই, এখন জব করলে কি হবে? এতদিন আমি গ্রহণ করি নাই, এখন করলে কি কৃষ্ণ অ্যাকসেপ্ট করবে? আমি তো জন্ম থেকেই ভাবতেছিলাম না কৃষ্ণ কি আমাকে অ্যাকসেপ্ট করবে। না না, ইট ইজ নট টু লেট, এখনো বেশি দেরি হয়, এখন থেকে শুরু করতে হবে, আজকে থেকে শুরু করবো, কৃষ্ণ অ্যাকসেপ্ট করবে। আমি তো এতদিন ব্রহ্মচর্য পালন করি নাই, আমি তো জন্ম থেকেই জোয়ার, আমি তো বহু কি হয়েছে, আর কত আকাম কুকাম করছি, এখন কি হবে? এগুলো বাদ, বলতে বেশি লেট হয়নি, বেশি লেট হয়ে যায়, এখনো সময় আছে। আমরা যদি সিনসিয়ারলি, আমরা যখন বুঝতে পারবো, তখন আমাদের উচিত সাথে সাথে বাউন্স ব্যাক করে, না আজকে থেকে আমি আর করবো না, এই বছর থেকে আমি একদম সিনসিয়ার যাবো, তাহলে কিন্তু কৃষ্ণ অ্যাকসেপ্ট করবে, কৃষ্ণ কখনো রিজেক্ট করে না। কিন্তু সেটা সিনসিয়ার হইতে হবে, মানে বন্ড না হবে, বন্ডামি করলে হবে না। কৃষ্ণ খুব চালাক, কৃষ্ণের সাথে কেউ চালাই করতে পারে না, সেই জন্য আমরা সিনসিয়ার হয়, এখনো লেট হয়নি, আজকে থেকে শুনি। যেমন নিত্যানন্দ বয়স এতদিন কি হয়েছে, অনেকে নিত্যানন্দ বয়স নিয়ে কিন্তু দোষারোপ করতো, ফালতু বয়স, এটা ডিওএস আসে না, ইয়ে আসে না, কিছু আসে না। যেমন কালকে নিত্যানন্দ যে আমাদের সুভদ্র বয়স, এটা আমি গরম হয়ে গেছে, লিখছে 40, যা আসে যায় 50, অর্ধেকের অর্ধেক। তখন সময় ভক্তরা বলে যে আমি দেখতে পাচ্ছি নিত্যানন্দ ভাই এখন বাউন্স ব্যাক করছে, খুব সুন্দর গ্রন্থ প্রচার করছে, প্রচারের মধ্যে চেঞ্জ আসতেছে, সবার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হচ্ছে, ভেরি নাইস। এটা এইটাই চাই আমরা, একটা বাউন্স ব্যাক করা। আগে যা হয়েছে বাপ, বাট এখন নতুন করে আমরা শুরু করবো, এটাকে বলে ইংলিশে কি বলে, বাউন্স ব্যাক। আর কৃষ্ণ রিজেক্ট করে না, অ্যাকসেপ্ট করে। ওকে, এটা ভেরি নাইস। আপনারা জানেন কি পার হইতে হবে, কি পার হইতে হবে, কি পার হইতে হবে, সেতু নাকি সমুদ্র? এখন একজনের অঙ্গদ বলছে কি, আমি যাইতে পারি, কিন্তু কি করতে আমরা, আচ্ছা একজন বলছে আমি 200 মিটার যাইতে পারি, আর এর কি দেখে যাবো, বলছে আমি যখন ছোট ছিলাম, ও কথা বলে যাওয়ার এরকম করে, কে এটা? ও বলে আমি তো 100 উড়ে ফেলতাম, এখন তো বৃদ্ধ হয়ে গেলাম, পারি না। সবাই কথা বলছে, একজন কথা বলে না, কে?
হনুমান, অথচ ও হচ্ছে সবচেয়ে শক্তিমান, ও কথা বলে না। তো দুঃসব যারা দেখবে যে অনেকে খাবিরিতি করে, আমি তো ফাড়া ফেলবো, উড়ে ফেলবো, তো যারা ঠেলে নেয় চুপচাপ থাকে। তো জামুবান বলছে কি, একমাত্র পারবে যে কে, হনুমান। তো হনুমানকে ওর শক্তির কথা সে ভুলে গিয়েছিল, মনে করাই দিছে কে, জামবান। জামবান ওকে মনে করাই দিচ্ছে, তুমি এরকম ছিল, তুমি এরকম ছিল। যখন মনে করাই দিচ্ছে, এবার জয় শ্রীরাম বলে এত বড় হয়েছে, এক লাফে পারে গেছে। তো বলছে হনুমানকে ইন্সপিরেশন দিছে কে, কিন্তু কোন মন্দিরে আমরা জামবানের ছবি দেখি না, কার ছবি দেখি শুধু। তো বলছে ট্রু লিডার ডাজ নট নিড এ পজিশন, লিডারের পদ দরকার হয় না। এ কোথায় কাজ করবে, ট্রু লিডার অলওয়েজ ইন্সপায়ার ফ্রম বিহাইন্ড, পেছন থেকে কাজ করবে। এ শুধু সামনে আসলে এই যে লিডার আর পেছনে কাজ করে এরকম না। লিডার কখনো পথ খুঁজে না, লিডার পেছন থেকে সেবা করে যাবে, পেছন থেকে কাজ করে যাবে। যেমন ব্যাক টু গড, আপনি ছবি যাদেরকে দেখতে পাচ্ছেন, শুধু যে এরা পাশাপাশি ব্যাপারটা শুরু করে, যারা মন্দির থেকে দূর নিয়ে আসছে, যারা দূর রাখতেছে, যারা ওদের জন্য প্রসাদ বন্ধন করে দিচ্ছে, যাদের ওরা সেবা করে দিচ্ছে, এরাও লিডার। তো লিডার কখনো পথ খুঁজবে না। লিডার কখনো মন্দিরে আমার পূজা করা হোক, আমার নামে একটা ফেসবুকে ঠিক করা হোক, ছবি দেওয়া হোক, অনেকে বলছে ফুফা আমার একটা ছবি ফেসবুকে তুলে কেমন হয়, আপনার দিনটা একটা দেন না, একটু লিখে দেয়। আমার একটা স্টুডেন্ট আছে, দাদা আমারটা একটু শেয়ার দিবেন ফেসবুকে। এরকম খুঁজে লিডার, লিডার কাজ করবে, সেবা করবে, লিডার ফোকাস আসতে চায় না। এই হচ্ছে ট্রু লিডার, ওর পথ লাগবে না, ও এমনিতে সেবা করবে। এটা ভেরি নাইস। আপনি জানেন এই যে এটা কে, রাম, এটা কে, লক্ষ্মণ, এটা কে, সুগ্রীব। রামকে বসতে দিছে, কাকে বসতে দেয় না, এই অপরাধ করছে, কে অপরাধ করছে, সুগ্রীব। সেজন্য কিন্তু অপরাধের শাস্তি পেয়েছে, কিরকম শাস্তি, ও গেছে যে এ বালি, বালি এখন টাকা রাখতেছে। তারা বলতেছে কিরে, তুই এতদিন আসলে আজকে কেন আসছে, নিশ্চয় কোনো কি আছে, ঝামেলা আছে। ও বালি বলতেছে এরকম ঝামেলা থেকে নিয়ে আলবো, তার আসবে কি, কি মাই দিছে। এখন ও বলছে কিরে ভগবান, ও তো নিজের শক্তিতে শক্তিমান না, ও তো দেখতেছে ভগবান মাথা ধরে কেন, মা এ আলু করতে পারবে না পুরো শরীর কেন, ওই যে অপরাধ করছে, অপরাধের সে শাস্তি পাইছে। তখন যে রাম বলছে, দেখো একটা তোমরা দুজন দেখতে সেম তো, আর আমি একটু বুঝতে পারি না। লক্ষণকে বলছে, লক্ষণ এখানে একটা ফুল গাছ আছে, মানে একটা ফুল নাও, ওকে গলায় পরাই দাও ফুলের মালা, তাহলে আমি চিনতে পারবো কোনটা বালি কোনটা কে, সুগ্রীব। তখন যখন মালা পরাইছে সুগ্রীব, তখন ওকে প্রণাম করছে, কাকে, লক্ষণ হচ্ছে আদি গুরু। তো ওনাকে প্রণাম করছে, ওনাকে যখন প্রণাম করছে লক্ষণের ক্ষমা করেছে। সেটাই বলছে, বা মেকিং অফেন্সেস অন দ্য লোটাস ফিট অফ ডিভোটিস ওয়ান কান্ট গেট কৃষ্ণ মার্সি। আপনি অনেক পণ্ডিত, শাস্ত্র পারেন, ইংলিশ পারেন, এই দক্ষতা সেই দক্ষতা, কিন্তু কোনো ভক্তই আপনার উপর পছন্দ নয়, কোনো ভক্তই আপনাকে পছন্দ করে না। বলছে ইমন শেখ, এটা ভাইরা, ফিবলু, এটা যত কম বয়স থাকে উৎপাত। এখন কোনো ভক্ত যদি আপনার প্রতি এরকম মনোভাব সম্পন্ন হয়, তাহলে কৃষি কখনো কি হবে না, বলছে এটা আমার ভক্তদের, ভক্তরাই তো আমাকে পছন্দ করে, কৃষিকে পছন্দ করে। আর যদি বলি ইমন শেখ তো অসাধারণ বৈষ্ণব, মহানুভব, মহা রূপম গোপীনাথ, কি মহান। এখন যদি আপনারা বলতে চাচ্ছি এটা, আমরা যে বৈষ্ণবদের চরণে কি না করি অপরাধ, বৈষ্ণবের চরণে অপরাধ করবে না। আমার সাথে যারা থাকে অ্যাটলিস্ট, তারা যদি আমার পছন্দ হয়, তাহলে কৃষি কি করবে, কৃপা করবে। সেই জন্য আপনি সেরা হচ্ছেন, ঠিক আছে, আপনি অনেক সেরা হইতে পারেন, কিন্তু কোনো বৈষ্ণবকে কষ্ট দেওয়া যাবে ভেরি নাইস ওয়ান। এটা দুইটা বলে শেষ আমাদের, আমরা টাইমের শেষের দিকে। এই দুইটা আমি বলবো না, আমি দুইটা পয়েন্ট বলবো, শেষ করবো। যেমন হোয়াই প্ল্যান ফ্রেজ, যেহেতু আমাদের টপিক, টপিক কি আসছে এখানে, পুরোটা আসে না মানে নাকি, পুরোটা আসে না, এবার বাস্তব পয়েন্টটা বলে শেষ করে দিব। সেটা সেরকম যে আমাদের কি হবে, কি করণীয়, কি করা উচিত আর কি, আমাদের যদি এরকম হয়। তো আমার শুরু করছিলাম চেঞ্জ নিয়ে, চেঞ্জ সবার জীবনে কি আসবে, মাইন্ড এর সবার জীবনে চেঞ্জ আসবে। তো আমাদের মহারাজ শিখিয়েছে দুইটা জোন আছে আমাদের, একটা হচ্ছে ইনফ্লুয়েন্স জোন, একটা হচ্ছে কমফোর্ট জোন। একটা ইনফ্লুয়েন্স, একটা কনসার্ন জোন। মানে কিছু জিনিস আছে আমরা চেঞ্জ করতে পারি, আবার কিছু জিনিস আছে আমরা কি করতে পারি না। যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি চেঞ্জ করতে পারবেন, বাইরে শীত পড়তেছে চেঞ্জ করতে পারবেন, আপনার রেজাল্ট কি হবে চেঞ্জ করতে পারবেন, আপনার বউ কোনটা হবে চেঞ্জ করে, এগুলো চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না। আপনার, আপনি কালো হবেন না সাদা হবে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি না, চাইলে এগুলো আমরা চুজ করতেও পারি না। তাহলে মহারাজ বলছেন, তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটাতে সময় দিতে হবে, ফোকাস দিতে হবে। যেগুলো চেঞ্জ করতে পারি না, ওগুলো সময় দিলে আপনাই দিও। যেমন একজন বক্তা চেঞ্জ হচ্ছে না, ওকে বলতেছে, তো ওর নেচার চেঞ্জ করছে না, এখন আপনি তো ওকে চেঞ্জ করতে পারবেন না, আপনি আপনি নিজেকে চেঞ্জ করেন। সেজন্য আমাদের মহারাজ বলছে আমরা আরো বেশি ডিসিপ্লিন হতে পারি, আরো বেশি নিজেকে ইন্ট্রোস্পেক্টিভ হতে পারি, মানে আমি আরো চেঞ্জ হবো, আবার নিজে আরো বেশি টাইম ম্যানেজমেন্ট করবো, বা আমি আরো ভালো প্রচার করব, জবটা আমি শুনে শুনে করব, বা গ্রন্থটা আমি রেগুলার করব, আমি কি পড়ছি রিপোর্টিং করব,
অর্থাৎ আমরা যেগুলো চেঞ্জ করতে পারি ওখানে ফোকাস দেওয়া উচিত। যে প্রচারের ক্ষেত্রে মনে করেন আমরা বের হতে পারি, এখন প্রচার হবে কি হবে না এটা আমি চেঞ্জ করতে পারি না, কিন্তু আমি উদ্যোগ নিতে পারি। তো সেই জন্য আমরা যেগুলো চেঞ্জ করতে পারি ওগুলো ফোকাস দেওয়া উচিত। এবার ফোকাস দিতে গিয়ে একটা সমস্যা হবে, সেটা কি? একজন মহারাজ ক্লাস দিচ্ছেন, স্কুলে গিয়েছেন, এই তুমি দাঁড়াও, দাঁড়াইছে, বল তুমি 95 পাইছো, তোমার কেমন লাগবে? 95? অনেক ভালো লাগবে, খুব খুশি। বলছে দাঁড়াও, তোমার বন্ধুরা পাইছে 96, 97, 98, 99, কেমন লাগবে? তো খুশি লাগবে। কারণ কি খুশি লাগবে না? সবাই কি পাচ্ছে? হয়তো বেশি পাচ্ছে। এবার আর দিকে তাকাও, তুমি দাঁড়াও, বল তুমি পাইছে 45, কেমন লাগবে? ভালো লাগবে। বল দাও, তোমার বন্ধুরা পাইছে 33, 34, 35, ও তখন খুব ভালো লাগবে। তার মানে উনি বলছে আমি কত পাচ্ছি সেটা তো আমার কি নেই, আনন্দ না? আনন্দ কখন পাই আমরা? যখন অন্য থেকে কি পাই, তখন কি লাগে? ঠিক আছে, আমি অন্যদের থেকে তো ভালো আছি। যেমন অন্যের সাথে কম্পেয়ার করে যখন আমরা সুখ লাভ করি, বলা হচ্ছে এটা সুখ না, এটা হচ্ছে দ্বিগুণের সুখ। এই সুখ সুখ না। এইরকম যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দুটো জিনিস হবে, হয় আপনি সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগবেন, নাহলে ইনফেরিয়র কমপ্লেক্সিটি ভুগবেন। সুপিরিয়র কমপ্লেক্স মানে কি? সবাই দামি, আমি ট্যালেন্টেড, তার মানে কি আমি সেরা, আমার মধ্যে গর্ব আসবে। আর যদি সবাই ট্যালেন্টেড, তাহলে আমার মধ্যে কিছু হবে না, মানে কেউ সফল হলে আমি মনে করি আমি ব্যর্থ। মনে করেন কেউ চাকরি পাচ্ছে, আমার তো কিছু হবে না, আমি তো পারবো না। কেউ ভালো ইনকাম করে, তো আমি তো কিছু পারতেছি না। কেউ ভালো প্রশংসা পাচ্ছে, আমি তো শেষ। এরকম হলো, এটা একবারে তখন ঈর্ষা আসবে। তখন কি আসবে? তাহলে দেখেন, আপনি যদি কম্পেয়ার করেন দুটো জিনিস হবে। কম্পেয়ার করলে হয় সুপিরিয়র আপনি, নাহলে কি হবে? ইনফেরিয়র। যদি সুপিরিয়র ভাব আসে, কি আসবে সেখান থেকে? অহংকার। কি আসবে? আর যদি ইনফেরিয়র ভাব আসে, সেখান থেকে ঈর্ষা। কি আসবে? ঈর্ষা। সেই জন্য বলছে তাহলে কম্পেয়ার করা উচিত নয়, কম্পেয়ার করা উচিত। কিভাবে কম্পেয়ার করা উচিত? ধরেন গত বছর আমি পেয়েছি 70, এই বছর পেয়েছি 72, ইমপ্রুভ হয়েছে নাকি হয়নি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গত বছর পাইছিলাম 60, এবার পাইছি 63, ইমপ্রুভ হয়েছে? হয়েছে। মানে আগে অন্যদের সাথে ইমপ্রুভ হয়েছে কিনা হয়েছে এটা একটা ফোকাস না দিয়ে ফোকাস দিতে হবে কাটটাতে। আমি আগে ঘুম থেকে উঠতাম 5টা 15-তে, এখন কয়টা উঠতেছি? আমি উঠতেছি 4টা 50-এ, তাহলে আগে থেকে improve হয়েছে। আগে জব করতাম সেটা হারিয়ে কি করতাম আমি নিজে জানতাম না। এখন একটু শুনে শুনে চেষ্টা করছি, তাহলে ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না? আর ইমোশন কি করছে, নমো সাউন্ড কি করছে, এটা আমার ফোকাস পয়েন্ট। আমি আগের থেকে আমার কি হচ্ছে কি ইমপ্রুভমেন্ট, আগে সবার আগেই বলতাম না, এখন সবাইকে দিয়ে খাই। আগে আসরিক ভাব ছিল, মেয়ে দেখলে বুক করতে চাইছে, শুধু হা করে তাকাই যাচ্ছে, এখন তাকাই না। আমি আগে থেকে কি হচ্ছে, আগে কি হচ্ছে, তাহলে ফোকাস দিতে হবে কার উপর? নিজের উপর। আমি আরেকজন কি করছে না করছে তাদের থেকে না, আমি আগে থেকে একটু মানে নিজেকে একটু ডেভেলপ করতে পারছি কিনা। এরকম যদি কোনো ভক্ত, যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের অর্জুন, তার যত কোয়ালিটি আছে সবগুলো কৃষ্ণ সবাই লাগাইছে, সেজন্য সে সবসময় সন্তুষ্ট, স্যাটিসফ্যাকশন। আর কর্ণ অর্জুন থেকেও বেশি ট্যালেন্টেড, ধনুর্বিদ্যা বলেন সব জিনিস, কিন্তু সবসময় হতাশ, সবসময় হতাশ, সবসময় হতাশ। কেন জানেন? কারণ ও ট্যালেন্টটা লাগাইছে অর্জুনকে শুধু কি করার জন্য, দেখানো অর্জুন থেকে কি করার জন্য, অর্জুন থেকে আমি ভালো, অর্জুন থেকে আমি ভালো, এটা থেকে আমি সেরা হবো, এটা থেকে আমি সেরা হবো। এটা সন্তুষ্ট না, এটা পপুলার, এটা দক্ষতা আছে, যোগ্যতা আছে, কিন্তু সবসময় হতাশ, সবসময় হতাশ। কিন্তু আমাদের বলছে অ্যাটেনশন সিকার্স হলে হবে না, পপুলার হতে চায়, মানুষকে দেখাতে চায়। বলছে না, আমাদের সন্তুষ্ট হইতে হবে। আমার যে যোগ্যতা আছে, আমার যে কোয়ালিটি আছে, এটা যদি আমি সন্তুষ্ট হইতে পারি, তাহলে দেখবে যে সেটাই জীবনের সার্থকতা। মানে অনেকে দেখবে বিখ্যাত, যেমন ব্যাস দেয় বিখ্যাত, ব্যাস দেয় বলছে গুরুদেব আমি বিখ্যাত, সমস্ত বেদ রচনা করেছি, রামায়ণ মহাভারত সব রচনা করেছি, বিখ্যাত, কিন্তু আমি কি পাচ্ছি না? সন্তুষ্ট পাচ্ছি না। কোথায় কাবলা? তা গুরুদেব বলছে তুমি বেশি বিখ্যাত হয়ে গেছে, বেশি কাবলা গেছে। বিখ্যাত না হয় তুমি যেটা করা সেটাই করো না, সেটা বিখ্যাত হওয়াটা ইম্পর্টেন্ট নয়। বেশি অনেক সময় দেখা যাচ্ছে বয়স প্রচার দেখাচ্ছে হয়েছে 30 জন, দেখাচ্ছে 60 জন, প্রচার হয়েছে 10টা, দেখাচ্ছে 60টা। বেশি বিখ্যাত হলে আমার ঝামেলা আছে, কেন ঝামেলা আছে? পরে বলবে কিরে কি খবর, এখন বেশি উঠছিল, এখন কই কিছুই নাই। তো এরকম না, আস্তে আস্তে হওয়া ভালো, স্লোলি বাট কি শিওরলি, যতটুকু ততটুকুই দেখাবে, আস্তে আস্তে ফোকাস দিতে হবে। হ্যাঁ, আর যদি কখনো আমাদের প্ল্যান কাজ না করে, আমাদের কালকে পড়াশোনা বলছিল আমার জীবনে এটা কেন হলো, এই যে কেন হলো এটা কোনো ব্যাখ্যা নেই। যেমন আপনারা যদি প্রথম স্কন্ধে বলেন, ওখানে বিশ্বদেব বলছে দেখো পাণ্ডব তোমরা এক একজন মহারথী রথী, তোমাদের কোনো গুণের অভাব নেই, তথাপি তোমরা সারা জীবন কষ্ট পেয়েছো কেন? উনি বলছে তার কারণ হচ্ছে স্বয়ং কাল অথবা এটা কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণের কি ইচ্ছা? তো আমরা কখনো মনে করতে পারি না যে আমি যেরকমটা চাই সেরকমটা হবে। আমাদের গোলাঙ্গ বউ গিয়েছে MIT তে,
এমআইটিতে ক্লাস দিতেছে, ল্যাপটপ দিছে, প্রজেক্টে কানেক্ট করতে, প্রজেক্টে কানেক্ট হচ্ছে না। ওনার রাগে মানে কি হচ্ছে, তাহলে এমআইটি হচ্ছে পুরো বিশ্বের মধ্যে কি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে অ্যাডভান্স, আর এটা যদি এরকম হয় তাহলে কি হবে। তো ওনার ক্লাসের টপিক ছিল আর্ট অফ কন্ট্রোলিং মাই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আর কি। প্রথম স্লাইড হচ্ছে এরকম, থিংস আমরা যেরকম চাই সেরকম নাও হইতে পারে, কিন্তু আমাদের সহ্য করতে হবে। এখন উনি যে ক্লাসটা দিচ্ছে উনি কি রাগ করতে পারবে? আর কিন্তু কি আর করার আছে, এখন অ্যাডজাস্ট করতে হবে, তাই কি করবে। শেষ দুটো পয়েন্ট বলে আমি শেষ করছি। একটা টিচারের কাছে একজন গিয়েছে, স্যার আমার তো অনেক রাগ, আমাকে একটু দয়া করে আপনি কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে একটু শিখান। বলছি দেখো, তুমি অনেক সময় অনেক কিছুই চাইবে, কিন্তু তোমার মনের মতো সবকিছু হবে না। যদি মনের মতো সবকিছু না সবাই তোমাকে বুঝতে না পারে, সহ্য করবো। বলছে স্যার বুঝি না, একটু বলেন না। আবার বলছে দেখো, সবকিছু তোমার মতো হবে না, কারণ তুমি বক্তাও না, তুমি কন্ট্রোলার নয়। বক্তা হচ্ছে কে? কৃষ্ণ। কন্ট্রোলার কে? কৃষ্ণ। তুমি যদি বক্তা হতে চাও, কন্ট্রোলার হতে চাও, আমি যেরকম চাই প্রসাদ এটা এখন আসে না কেন, এখনো দেয় নাই কেন, তার মানে কি আমি কন্ট্রোল হতে চাচ্ছি, তার মানে তোমার আকাশ। বুঝছো? হ্যাঁ বুঝছি। আমি বুঝি না স্যার, একটু বলেন না। 3-4 বলেন হাই বেড়া, কিছু বুঝিনি না। তো আমি তো বলছি কি রে ভাই, আমি নিজেই তো রাগ করতে পারি না, আপনি আমার কি রাগ নিয়ে নেবেন? তা আমরা অনেক সময় হয়তো মুখ দিয়ে বলে দিতেছি, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব মানে আচরণে আমরা হয়তো এটা অ্যাকসেপ্ট করতে নাও পারি। সেজন্য মাঝে মাঝে কি করতে হবে যে আমি যা বলছি অ্যাকচুয়ালি তা মানে হচ্ছে কিনা আমার লাইফে চেষ্টা করতে। সো আমাদের জীবনে সবকিছু আমাদের মতো হবে না, অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাডজাস্ট করতে পারাটাই বুদ্ধিমত্তা। তো আর একটা লাস্ট যে পয়েন্টটা বলছিলাম এটা বলে শেষ করছি। সেটা হচ্ছে আমাদের রাধেশ্যাম বাবু বলছিলাম, রাধেশ্যাম কি বলছিল, রাধেশ্যাম বলছিল ওনার গুরু মহারাজের একটা পয়েন্ট হচ্ছে এটা, আমরা যারা সাইকেল চালাই, সাইকেল কিভাবে চালাই, শিখে শিখে পরে হাত ট্যাং ছিঁড়ে ফেলে তাও শিখি। যারা গাড়ি চালায়, গাড়ি টাড়ি ভাঙতে দাও মানে অ্যাক্সিডেন্ট করে তাও শিখি। আর যদি কেউ বিমান চালায় যদি এভাবে শিখে, ভুল ভাল করে শিখে, 20 টাকা লস হয়ে যাবে না, এত বড় বিমান একটা দাও সেটা 20 টাকা লস, তোদেরকে কি ভুল করে শিখতে দেন না। ওদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয়, ডানে ডানে বামে বামে ক্লিক ক্লিক ডান, এইরকম শিখে বরাবর মুখে যা যা বলছে ঠিক ঠিক যদি করতে পারে, তখন যদি পারফেক্ট হয় তাকে কোথায় চালাতে দেবে? কোথায়? আকাশে। আকাশে জ্বালানোর আগে কোথায় পারফেক্ট দিতে হবে? তো বলছে ভগবত ধামে যাওয়ার আগে যে গুণগুলো দরকার সেই গুণগুলো সব যদি কোথায় অর্জন হয় এই জলজগৎ, তা সে কোথায় দিতে পারবে? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষ শব্দার্থ নিত্য বিরোধ, যেমন আমাদের মহাপুরুষদের দেখবেন, মহারাজদের দেখবেন, সব গুণগুলো ওদের দিব্য। তো আমরাও যদি এরকম ভগবত ধামে যেতে চাই, বৈষ্ণবদের ওখানে যেতে চাই, তাহলে আমাদের যে দিব্য গুণগুলো বেরোতে হবে, সহযোগিতা, ক্ষমা করা, একে অপরকে সহযোগিতা করা, প্রভুপাদের মিশনের জন্য কাজ করা, মিশনে স্থিত হয়, তাহলে আমাদের বয়সটা অনেক সুন্দর হবে, আমরা নিজেরা সুখী হবো। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ফর হিয়ারিং মি। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। সরি আমি অনেক টাইম নিয়ে